বড় ভাই কি করেন? ভাই এই ম্যাচের বাজার হিসাব করতেছে, আমি তো এই মাসে ম্যানেজার, এর জন্য সিগনেচার দেওয়া। আরে বড় ভাই, আমি কোথাকার কোন মানুষ উড়ে এসে জুড়ে বসলাম আপনার সংসারে। কোথায় আমি ছিলাম আর কোথায় আপনি? এইটা কোনো কথা হলো? আমি একটা কথা বলি, এই যে পৃথিবীটা কেমন? পৃথিবীটা হলো যেরকম গোল, মাঝখানে একটু চ্যাপ্টা, এর একটা মানুষ কুটুস করে এনে চলে এসে এ মাসটা কুটুস করে এনে চলে যায়, এ মাসটা এনে চলে যায়। এইভাবেই তো মানুষের পরিচয় হয়, ঠিক আছে না? মনে করেন দাদা আছে, মনে করেন যে বেতন কনসেপ্ট মেয়ের সাথে কালকে এক কোলা দেখা হলো, কোথেকে দুজনে চলে এসেছে মনে করেন গুলিস্তান থেকে টোটো লাগছে টেম্পু করে এই মগবাজারে এখন নেমে গেলো, আর একজন ফার্ম গেটে চলে আসলো। এই যে মানে আমার কাছে পরিচয় দেওয়া কথাবার্তা হইলো। তারপরে কি হলো, দুইজন দুই জায়গার সাথে পরিচয় হলো। তারপর সিনেমায় গান দেখ না, কোথায় তুমি ছিলে, কোথায় আমি ছিলাম। বড় ভাই, আপনার এই কথা শুনতে শুনতে আমার মাথায় একটা চিন্তা চলে আসছে। কি চিন্তা ভাই? বড় ভাই, আপনি আপনার বিয়েটা সেরে ফেলেন। না দাদা, বয়স হয়ে গেছে, আমাকে আর মেয়ে দিবে কেটা? আরে বড় ভাই, এটা কোনো কথা বললেন? আপনার কি নাই বড় ভাই? আপনি দেখতে সুন্দর, উঁচা লম্বা, আপনার ফিগার ভালো, আপনার চেহারা সুন্দর, আপনার সব কিছু সুন্দর। মনে করেন আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর আপনার বৌমিয়া মনে করেন যে সিনেমা দেখতে গেলেন, আপনার বাচ্চা কাচ্চা হলো, তারপর মনে করেন যে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি চলে গেলেন তো অনেক দূরে ঘুরতে। তারপর মনে বাজারে গেলেন, মাছ কিনলেন, কালীগঞ্জ মাছ কিনলেন, বোয়াল মাছ কিনলেন, পুঁটি মাছ কিনলেন। তারপর আপনার দুজনে গান শুরু করলেন, আপনি কোথায় কোথায় তুমি ছিলে, কোথায় আমি ছিলাম, কোথায় তুমি ছিলে, কোথায় আমি ছিলাম। এই কপালে লেখা ছিল বলে প্রেমে পড়লাম, প্রেমে পড়লাম। কোথায় তুমি ছিলে, কোথায় আমি ছিলাম, কোথায় তুমি ছিলে, কোথায় আমি ছিলাম। কি বড় ভাই, ঠিক আছে? হ্যাঁ না ঠিক আছে, কিন্তু আমার মেয়ে দেবে কেটা? আর মেয়ে দেবে কিনা মানে? মেয়ে দেবে পেপারে, পেপারে। পেপারে মানে? এই যে দেখেন, এই যে দেখেন পেপারে মেয়ে দেবে কি মানে? দেখে কানাডা, অস্ট্রেলিয়া, ইমিগ্রেন্ট, পাত্রের জন্য পাত্রের প্রয়োজন। সম্বন্ধ পরিবারের ইংল্যান্ডের সিগেল বারেটলো সব ঠিক আছে দাদা, আমাকে এই বয়সে আমাদের কোনো মেয়েটে দেবে না, আমার তো হবে না, সব হবে না। আরে কি বলেন হবে না? আমাদের মতো কিছু টানকিন লোক তোরা খোঁজে, মনে করেন তাদের বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কিছু টানকিন লোকজন চলে যাবে। মনে করেন আপনার যদি কিছু একটা হয়ে যায়, তাইলে মনে করেন আমার হয়ে গেল। মনে করেন আপনি চলে গেলেন কেনাডায় যাওয়ার পর আপনি মনে করেন বিয়ে করে সেখানে একটা দোকান বানিয়ে দিলেন, দোকানদের গ্রোসারি সব দিলেন। গ্রোসারি সব দেওয়ার পর আপনি আমাদের বানাইলেন ছোট ভাই, তোমার কাগজপত্র পাঠালাম, তুমি চলে আসো। আমিও আপনার মতো আগের নৌকা সামনে সামনে যায়, পিছের নৌকা সেইভাবে করে যায় না, সেভাবে আমি আপনার কাছে চলে গেলাম। দুই ভাই মনে করেন যে দোকানদারি করলাম। একটা কাজ করি কি, সকালের শিফটে আমি, হ্যাঁ বিকালের শিফটে আমি, ঠিক আছে? তারপর মনে করেন আপনার বউ আমার বউ, তারাও মাঝে মাঝে দুইজনে মিলে মনে করেন যে আমাদের হেল্প করলো। দুই ভাই মিলে বিশাল একটা কানাডায় বলে খুব শীত, তাতে গরম গরম পড়বে। আরে গরম করার কোনো ব্যাপার না, শীত কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে টাকা। মনে করেন ব্যাপার হচ্ছে সংসার, বাচ্চা কাচ্চা। ঠিকানা দেখি, ঠিকানা দেখি। ঠিকানা দেখে কাকে চাচ্ছেন? যে আমরা ওই পত্রিকার বিজ্ঞাপন দেখে এখানে আসছি, সরাসরি আসতে বলা হয়েছিল তো সেজন্য আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু পত্রিকায় তো শুধু ফোন নাম্বার ছিল, বাড়ির ঠিকানা তো ছিল না। না, কিন্তু ওই যে আমরা যার সাথে কথা বলছি উনি বলছে যে এই ঠিকানা আসলেই হবে, সেজন্য আমরা সরাসরি এই ঠিকানায় চলে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, গাফফার 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 আমার শালা। আচ্ছা আচ্ছা, আসুন আপনারা ভেতরে আসুন। ওই গাপ্পার সাহেব বললেন যে উনিও নাকি এই সময় এখানে থাকবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসবে চলে আসবে, হ্যাঁ এক্ষুনি চলে আসবে, আপনারা আসুন। বসুন বসুন বসুন
বসেন বসেন বসেন। আমি কি একটু ভেতর থেকে আসতে পারি? হ্যাঁ আসে। এই তোমরা সব কোথায়? এত সুন্দর ঘর, কিরকম সুন্দর করে সাজানো গোছানো। এরকম ঘরের মেয়ে সাথে কি আমার বিয়ে, মানে আমার বিয়েটা দিবে? আরে দাদা, দেবে কি দেবে না সেটা তো পরের ব্যাপার। আগে তাদের সাথে কথা বলি, যদি আমাদের ভালো লাগে তাইলে না দেবে। না না, তা ঠিক আছে। আচ্ছা শোনেন দাদা, আমি কিন্তু সব কাগজপত্র, এই জন্ম নিবন্ধন, ভোটার আইডি, তারপর যে কাউন্সিলর থেকে নেয় যে সব কাগজপত্র করতে নিয়ে আসছি, তারপর করছে কি ছবি নিয়ে আসছি, হঠাৎ পাসপোর্ট যখন লাগে আমার ব্যাংকে গেছিলাম, ব্যাংকের চেয়ে 1050 টাকা জমা ছিল, ওটা তুলে নিয়ে আসছি যদি লাগে। না সবই ঠিক আছে দাদা, যদি সবকিছু মিলে যায় তাহলে কিন্তু বিয়ের কাজটা আজকেই সারে ফেলবো। দেশে যাওয়ার ব্যাপার তো, সময় দেওয়া ঠিক হবে না। তারপরে মনে করেন পাসপোর্ট করার ব্যাপার আছে না। কিন্তু দাদা, আমার শুধু মার কথা মনে করতেছে। মনে করছে আজকে বিয়ে তো, মা যদি বেঁচে থাকতো তো ছেলের বউরে 1 গ্লাস দুধ খাওয়াতো, কিরম না লাগতেছে। আরেকটা ব্যাপারও আছে, মানে বিয়ের কথা চিন্তা করতে গেলে খুবই লজ্জা, খুবই সরল সরল লাগতেছে। ঘটনা হচ্ছে কি দাদা, আপনার জীবনে কখনো বিয়ে করিনি তো, প্রথম বিয়ে তো খুবই লজ্জা সরল লাগতেছে। দাদা, আপনার তো স্মরণের কথা আসে, আমার তো অন্য কথা চিন্তা আসে। বিয়ের কথা আসলে খালি খাওয়ানোর কথা চিন্তা আসে। কোরমা, পোলাও, কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি, মনে করেন রেজালা, মাংস, পিন্নি, জর্দা, তারপরে মিষ্টি পান, তারপর সবচেয়ে একটা সিগারেট টান। ভালো করে ইন্টারভিউ নিবি। ছেলে কোনটা, তুই লম্বাটা নাকি ওই যে গোলগাল ওইটা? আমার মনে হয় গোলগালটাই। লম্বাটাও কিন্তু খারাপ না, পছন্দ হলে দুটোকেই রেখে দেব। আজকাল কিন্তু ছেলে পাওয়া খুব কঠিন। আচ্ছা, গাফফার কোথায়? সে তো এখনো এলো না। ইন্টারভিউ কে নেবে, তুমি না গাফফার? এই ইন্টারভিউ সবাই মিলে নিব। দেখো, আজকে নিয়ে 4টা ছেলে দেখেছি। ভালোই জানি আমার মামা, আমি তো আপনার সবই বলছি। আপনার এই ভাগ্নের লাগের ব্যাপারটা, দেখো বাবা, তোমার বিষয়টা আমি যে বুঝি না তা কিন্তু না, কিন্তু আমার ভাগ্নির ব্যাপারটাও তো দেখতে হবে, কারণ ওরও তো একটা বুঝ ব্যবস্থার ব্যাপার আছে না। তাছাড়া দেখো, যে বিজ্ঞাপনটা দেওয়ার পর আমার কিন্তু কয়েক হাজার ফোন চলে আসছে, আপনার ফোনটা বন্ধ করে রাখছি। কি কারণে বন্ধ করছি? আর তোমার আমার পছন্দ হয়েছে। আমি বাংলাদেশের অনেক জেলাতে গেছি, তোমার মতো একটা ভালো ছেলে আমার চোখে পড়ে নাই। যে তোমার চোখে বলতেছি, আমার চোখে পড়ে নাই। যে কারণে আমি চাইতেছি 2-1 দিনের মধ্যেই তোমার সাথে একটা আমার ভাগ্নি ওই যে ইন্টারভিউর ব্যবস্থা আমি করে দেবো, কারণ আমার ভাগ্নি ভালো থাকবে তোমার সাথে গিয়ে। বাবা, ওর কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। মানে সমস্যাটা কি, ও একটু হট টেম্পার, মানে মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়। তাহলে বোঝো না যে এরকম একটা ভালো স্বামী তার সংসারটা সে করতে পারবে। মামা মারে ছাড়ে না। আচ্ছা দেখ তো কেমন লাগছে আমাকে দেখতে। অসাধারণ, তুমি তো অল টাইম সুন্দর। আচ্ছা ব্লাশিংটা কি একটু বাড়াবো? না, আমার মনে হয় ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এই বিয়ের পাত্র দেখতে কেমন রে? দূর থেকে দেখেছি, দুটোই সুন্দর। দুটো মানে? হ্যাঁ, দুটো এসেছে, গোলগাল। দুজন এসছে? হ্যাঁ। ওকে ফাইন, সমস্যা নেই। বড়টাকে আমি রেখে দেবো আর ছোটটাকে তুই, ঠিক আছে? তা বাবারা, তোরা থাকো কোথায়? মোহাম্মদপুরে। দুজনে একসাথে থাকো? জি, একসাথে। তা বিয়ের পাত্র কে? উনি বিয়ের পাত্র আলাল ইসলাম খান। বিয়ে সার্টিফিকেট, বায়োডাটা, জন্ম নিবন্ধন সব কিছু নিয়ে আসছে। মানে প্রমাণ চাইলে আপনি সব কিছু দেখতে পারেন আর কি। আর ভাইয়ার কোনো বাবা মা ভাই বোন কিছুই নাই, বলতে পারেন নিষ্কণ্ঠ, জমির মতো, তার কিছু নাই। ব্যবসা করে টুকটাক, ব্যবসা করে কিছু টাকা পয়সা জমাইছে। আজকে যদি সব ঠিকঠাক হয় তাহলে
তাইলে বিয়ের গান তো আজকে আমরা সেরে ফেলতে চাই আর কি। বাবাজি সব কথা তো তুমি একাই বললে। বাহ, না বোবা না, বোবা কেন হবে? না বিয়ের পাত্র তো, না বলছো না বিয়ের পাত্র তো, সেজন্য শরম পাচ্ছে আর কি, শরম। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। আমি যখন তোমার চাচিকে দেখতে গিয়েছিলাম লজ্জায় একেবারে বোবা হয়ে গিয়েছিলাম। কি সুন্দর চাচি হারা, কি সুন্দর হাসি, কি সুন্দর চাঁদ বদন। ওখানে দাঁড়িয়ে হাসলে চলবে? এসো এসো, ভেতরে এসো, এসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমি একটু বসো বাবা, বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, কথা বলো, কথা বলো, ছেলেটা কথা বলো। আপু আপু আপনি পাওয়া গেছে। তোকে তো জাহেদ হাসান আছে না, ওই যে নায়ক, আচ্ছা ওর মতো দেখি। আপু যা হ্যান্ডসাম, শুধু একটাই প্রবলেম, জাহেদ হাসানের মাথায় চুল কম, ওর মাথায় অনেক চুল বেশি, ঝাপড়া ঝাপড়া চুল। ঝাপটা চুল আমি কি করবো বল? আগে তো আমার সাথে মানাতে হবে, আমার তাকে পছন্দ করতে হবে। আফটার অল এটা একটা কোটি টাকা। আপু তাহলে একটা কাজ করবো, কনবানিকা কারোর দেখা, যেহেতু এটা কোটি টাকার মামলা, তুমি তাকে 5টা প্রশ্ন করবে, 3টা লাইফ লাইন দেবে। যদি সে 5টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পারে, তাহলে কনবানিকা কানাডা পতি হয়ে যাবে। আইডিয়াটা খারাপ। আরে শালা বাবু, মেহমান আসতে বলে নিজে এত দেরি করে আসলে চলবে? কি যে একখান দায়িত্ব দিয়ে দিয়েছেন দুলা ভাই, মোবাইল ধরতে ধরতেই তো জান শেষ। চলেন ভিতরে গিয়ে কথা হ্যাঁ বলি। চলো চলো চলো। আর ছোট গার্ডিয়ানের সাথে কথা বললাম দুলা ভাই। আচ্ছা আচ্ছা। সবাইকে তো আর একসাথে আসতে বলতে দেওয়া যায় না। যদি এদের সাথে কথাবার্তা বলে ঠিকঠাক হয়ে যায়, তাহলে আর অন্যদের আসতে বলবো কেন? কি মিয়া ভাই, ঠিক আছে না? আপনি কি পাত্র নাকি পাত্রের বড় ভাই? জি উনি পাত্র। পাত্রের চেহারা তো খুব পরিচিত, খুব নন ফেস, কোথায় দেখেছি মনে হচ্ছে। না আসলে হচ্ছে কি যে অনেকেই বলে যে ভাইয়ার সাথে আমার নাকি একটু ডিল কাটিং এর মিল আছে। ও জাহিদ হাসান ভাইয়ার চেহারার সাথে মিল দেখছো আপা? বায়োডাটা এনেছেন? জি এখানে এসএসসি এইচএসসি তারপরে হলো আমার ওই যে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবকিছু এখানে ওয়ার্ড কমিশনের ওই কমিশনার সাহেবের সার্টিফিকেট আছে। আচ্ছা আচ্ছা, পাসপোর্ট সাইজ ছবি আনতে বলেছিলাম, এনেছেন? জি স্ট্যাম্প সাইজ ছবি আছে। হ্যাঁ রেখে দেন রেখে দেন। আচ্ছা একটু হাঁটেন তো, হেঁটে দেখেন তো। জি কানাডা যাবেন, এয়ারপোর্টে হেঁটে যেতে পারবেন কিনা বুঝতে হবে না। রাস্তায় হাঁটা আর এয়ারপোর্টের এসির মধ্যে হাঁটা তো এক না। হাঁটেন। হাঁটেন। হ্যাঁ এই
তাকায় তাকায় কি দেখেন? কোথায় তুমি ছিলে আর কোথায় আমি ছিলাম? পাত্রকে উনি আলাল ইসলাম খান বিয়ে, ওয়ান চান্সে। এক চান্সে। বিয়ে। আচ্ছা মামা, আপনারা একটু ভেতরে যান। যেহেতু আমার সাথে বিষয়টা জড়িত, উনি কানাডায় যাওয়ার উপযুক্ত কিনা এটা দেখার জন্য ইন্টারভিউ তো আমাকে নিতে হবে, তাই না? আবার হ্যাঁ, চলো ওদের ইন্টারভিউ সিদ্ধান্ত তুলে যাচ্ছে। চলো চলো আমরা ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, চলো। না, যা। বলতেছিলাম কি যে মানে আমি আর দুলালদা তো একসঙ্গে থাকি, দুলালদা থাক আমার সঙ্গে। বিয়ে তো একজনেরই হচ্ছে তাই না? ইন্টারভিউ হলো একজনেরই হবে। আচ্ছা তো এক কাজ কর, দুলালদাকে রুমে নিয়ে যা, ভেতরে কি গল্প করতে পার? যান। চলেন ভয়ের কিছু নেই। দুলালদা যান, যান। আরে এই যে আসেন আসেন, আপনি আসেন, আসেন আমার সাথে আসেন। যাও যাও, গফরের সাথে যাবো। কি নাম আপনার? আলাল ইসলাম খান। সুন্দর নাম। তো আপনি কি করে খবর পেলেন? প্রথমে পত্রিকা দেখে, পত্রিকাটা এখানে আছে, তারপরে যে গাফফার সাহেব ছিলেন না, গাফফার সাহেব বললেন, সেইভাবে আসে। ধরেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি আজকে বিয়ে করবে? জি, যদি ধরেন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে মনে করেন যে আজকে বিয়ে করবো। বিয়েতে তো সবাই অনেক খোঁজ খবর নেয়। আই মিন বাড়ি ঘর কেমন, বাবা মা ভাই বোন খালা খালু চাচা চাচি আছেন কিনা, 2-3টা বিয়ে করেছেন কিনা, এই ধরনের খোঁজ খবর তো সবাই নেয় না? না, ঘটনা হয়েছে কি যে জানেন যে আসলে এটাই তো আমার ফার্স্ট বিয়ে, সেই জন্য আসলে। যদি হয়। জি, আসলে ঘটনা হচ্ছে যে মনে করেন যে আমার বাড়ি সিরাজগঞ্জে, ঠিক আছে না, মানে আমার বাড়ি সিরাজগঞ্জে, আমার কিন্তু বাবা নেই, উনি গত হয়ে গেছেন। তারপর আমার ভাই বোন ছিল, তারাও নেই, একটা ভাই ছিল, তাও তো প্রায় মনে করেন 15 বছর আগে উনি গত হয়ে গেছেন। তারপরেও যদি আপনি খোঁজ খবর নিতে চান, তা আমাদের যে উপজেলা চেয়ারম্যান আছে, ওনার নাম্বার আছে, আমি দিতে পারি, আপনি খোঁজ নিতে। ঠিক আছে, সেটা নেওয়া যাবে, কিন্তু আপনি আমার খোঁজ খবর নেবেন না? মার্শাল্লাহ, ঘটনা হচ্ছে যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে। আর তাছাড়া হচ্ছে কি জানেন যে হায়াত মত রেজেক তোর লোক সব তো আল্লাহর হাতে। আপনার সাথে যদি মনে করছে আমার হয়ে গেছে, তো মনে করছে এত যদি হুকুম নাজিল হয় তাহলে তো আপনার কিছু দরকারই হবে না। দুলাল সাহেব, আপনার কি মনে হয় আপনার ভাইকে কি আমার বোন পছন্দ করবে? ইনশাল্লাহ হবে। ভাই আমার খুব ভালো লোক, খুব সহজ সরল, অনেক ভালো মানুষ সে, ইনশাল্লাহ হবে। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আপনি আমার বেয়াই হবেন, তাই না? জি। তো বেয়াই সাহেব, আপনি বিয়ে করেন না কেন? না, বিয়ে করতে তো অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আমি যেটুকু জমাইছি সেটুকু বড় ভাইয়ের জন্য নিয়ে আসছি। ও আচ্ছা, তাই? তো কত টাকা জমাইছেন? বেশি না, ধরেন এই সব মিলে 1000 বেশি জমাইছি। তাই না? বিয়েতে বেআইনি কি দেবেন? কি আর দেবো বেআইনি? বেআইনি কিছু দেবো না, আইন মোতাবেক যা হয় তাই দেবো। তাই না? শোনেন বেআই সাহেব, আপু কিন্তু কোটিপতি, ঠিক আছে? কানাডার ভিসা হয়ে গেলে আপনার ভাইও কিন্তু কোটিপতি হয়ে যাবে। যে সেটা আমরা জানি, বুঝিও। আপনাদের ফ্যামিলি মাশাআল্লাহ কি সুন্দর, আপনাদের কি সুন্দর বাড়ি, আপনাদের বাবা মা কি সুন্দর, আপনার মতো শালী, এইসব জিনিস পাইলে আমার ভাইয়া এমনি কোটিপতি হয়ে যাবে। কিভাবে? না, বলছিলাম যে আমারও তো কোনো বাপ মা ভাই বোন নাই, আলাল ভাইয়েরও কেউ নাই।
এরকম দুজন বাবা মা পাইলে সে তো এমনি কোটিপতি। এটা কিন্তু ঠিক বলছেন বেশ। অবশ্য আপনার মতো বেআইন পাওয়া কোটির ব্যাপার। তাই নাকি? যেমন আপনার মতো সুন্দরী বেআইন তো কোটিতে একটা হয়। তাই নাকি বেশ? শোনেন আলম স্যার, এখন আমি আপনাকে 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলেই আপনি আমাকে বিয়ে করতে পারবেন। তার মানে আমি যদি উত্তর ঠিক মতো না দিতে পারি তাহলে আমার বিয়েটা হবে না? না, আসলে সেটা হচ্ছে পরের ব্যাপার। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি খুঁজে পাবো যে আপনি আসলে হাজবেন্ড হিসেবে কতটুকু টেক কেয়ারিং, আপনার মাঝে সততা কতটুকু, আপনার মেধা, আপনার বুদ্ধি কতটুকু, আপনি আদৌ বিবাহযোগ্য কি না। আমরা এই খেলাটার নাম দিয়েছি কন বনেগা কানাডাপতি, ঠিক আছে? আচ্ছা, খেলার নিয়মটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে আপনাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জন্য আপনার কাছে 3টে লাইফ লাইন থাকবে। প্রথম লাইফ লাইন 50-50, দ্বিতীয় লাইফ লাইন ফোন অফ ফ্রেন্ড, আর তৃতীয় লাইফ লাইন অডিয়েন্স পোল, মানে দর্শকের। যেহেতু আমাদের এই অনুষ্ঠানে কোনো দর্শক নেই, সেক্ষেত্রে আমাদের এই বাড়িতে যে কজন উপস্থিত আছেন তারাই আমাদের জনমত জরিপে আমাদেরকে সাহায্য করবেন। ওনাদের রায় যদি সঠিক মনে করেন তাহলে আপনি ওনাদের পক্ষে রায় নিয়ে সঠিক উত্তরটি দেবেন, আর যদি ওনাদের দেওয়ার রায় আপনি মেনে নিতে না চান তাহলে আপনি আপনার মতো করে উত্তরটা দিতে পারেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? জি, বোঝাতে পেরেছি, কিন্তু যদি উত্তরটা কোনোটাই দিতে না পারি তাহলে কি বিয়েটা হবে না আমার? আসলে সেটা তো পরের ব্যাপার। প্রশ্ন কি শুরু করব? জি, করেন। কন বনেগা কানাডাপতি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত মিস্টার আলাল ইসলাম খান। আপনার জন্য প্রথম প্রশ্ন, বিয়ের সময় স্বামী তার স্ত্রীর কোন আঙ্গুলে আংটি পরায়? বুড়া আঙ্গুল, কেনিয়া, মধ্যম আঙ্গুল, অনামিকা। হ্যাঁ মিঠু বলো। পরশুদিন যে আমার ইন্টারভিউ হবে তাতে কি আমার আব্বা আম্মাকে নিয়ে আসতে পারবো? হ্যাঁ বাবা, সেটা তো তোমাকে আমি জানাবো। তুমি এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে মামা, তো কন্যার সাথে যদি আমার একটু কথা বলাই দিতে পারেন তাহলে কিন্তু কন্যা আমাকে ফেলতে পারতো না মামা, আমার একটা বিশ্বাস আছে। সেটা তো আমি দেখবো বাজান, তুমি এত চিন্তা করো না। মামা, দেশের বাড়ি থেকে হাঁসের মাংস, মিষ্টি কুমড়া, লাউ মাছ ছিলাম, একটু আপনাকে যদি দিতে পারতাম ভালো লাগতো মামা। তোমার সাথে পরে কথা বলি। ওকে, বাই বাই বাই। গাফার, দুলাভাই, তোমার কি মনে হয় এই ছেলেটিকে পছন্দ করবে আমার মেয়েটা? আমার তো মনে হয় ছেলেটা খুব ভালো মনসের, পছন্দ না হওয়ার মতো তো কিছু নাই। আপা ঠিকই বলছে। আচ্ছা দুলাভাই, আমরা ছেলে তো আর কম দেখলাম না। আমার মনে হয় যে এই ছেলে দুটোই ভালো হবে আমাদের জন্য। ওই ছোট ছেলেটার সাথে যদি মনার বিয়ে দিতে পারি তাহলে তো আমাদের কোনো চিন্তাই থাকে না। আমি তো সেই ব্যবস্থাই করতেছি। এই, হ্যাঁ, তাহলে তো আমার বাজারে যেতে হয়, ভালো মন্দ কিছু খাবার আয়োজন করা দরকার না? অবশ্যই অবশ্যই। আপনার কাছে 3টি লাইফ লাইন আছে, 50-50, অডিয়েন্স পোল এবং ফোন অফ ফ্রেন্ড। আপনি চাইলে যে কোনো একটি লাইফ লাইন ইউজ করতে পারেন। আসলে ঘটনা হয়েছে কি জানেন ম্যাডাম, যে জিয়ানের তো কখনো বিয়ে করিনি, সেজন্য কখনো স্ত্রীকে আংটি টাংটি পরেই দিই। আপনার সময় শেষ। 5, 4, 3, 2, 1। অনামিকা। শিওর? শিওর। আপনি কনফিডেন্ট? কনফিডেন্স দাও। তার মানে কি আমরা অনামিকাকে লক করতে পারি? লক করব?
আল্লাহর নামে বিসমিল্লাহ করে লক করে দেন, কনফিডেন্ট। অনামিকা আলাল সাহেব, আপনি মস্ত বড় একটা প্রথম প্রশ্ন ছিল। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনার প্রথম প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। কোন বালিকা কানাডা পতিতে আপনার প্রথম প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাকে স্বাগত। কেমন লাগছে আপনার বলেন? খুব পানি পিয়াস লাগছিল, পানি খেয়ে ফেলছি, এখন অনেক হালকা লাগতেছে। আলাল সাহেব, এবার আপনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? আপনার অপশন 4টি হলো: ক বোয়াল মাছ, খ পুঁটি মাছ, গ ইলিশ মাছ এবং ঘ ভেটকি মাছ। আপনার সময় শুরু হচ্ছে এখন। পুঁটি মাছ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশের লোকজন হচ্ছে গরিব, পুঁটি মাছ তাড়াতাড়ি কিনতে পারে না। বল মাছ ব দিয়ে শুরু, বাংলাদেশও ব দিয়ে শুরু, বল হওয়ার সম্ভাবনা বেশি, ভেটকি হবে না, ইলিশের কাটা ইলিশ হবে না। আপনার কাছে 3টি লাইফ লাইন আছে, আপনি কোন লাইফ লাইনটি ইউজ করতে চান? ফোন অফ ফ্রেন্ড, 50-50 নাকি অডিয়েন্স ফোন? ফোনের কথা বললেন না? জি, আমরা বুঝতে পারছি আপনি ফোন অফ ফ্রেন্ড লাইফ লাইনটি ইউজ করতে চাচ্ছেন। আপনি আপনার কোন বন্ধুকে ফোন করতে চান? আলাদা আছে না ঘরের ভিতরে, তো দুলাল লালদা। নার্ভাসের নামটা ভুলে গেছি। ঠিক আছে, আপনি দুলাল দাকে অবশ্যই বলুন। ফোন আসছে, ফোনটা ধরে দিই। হ্যালো বড় ভাই, কি ব্যাপার, কোনো সমস্যা? দাদা একটু আড়ালে যান, একটু আড়ালে যান, খুব ইমার্জেন্সি ভাই। দাদা ধরুন একটু তাড়াতাড়ি, মানে 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে, ঠিক আছে না? একটু তাড়াতাড়ি। অসুবিধা নেই, আমি আড়ালে গেছি, বলেন। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় মাছ কোনটা? একটা হচ্ছে বোয়াল, তারপরে ইলিশ আর ভেটকি, কোনটা একটু তাড়াতাড়ি বলেন, এটা কিন্তু আমার সেকেন্ড প্রশ্ন, তাড়াতাড়ি বলেন। মনে হয় ভেটকি। ভেটকি না? আচ্ছা আপনি কি শিওর? না 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 না, শিওর না পুরোপুরি, মনে হয় পুঁটি, কারণ পুঁটি নিয়ে তো কবিতা আছে, আর পুঁটি মাছ সব জায়গায় পাওয়া যায় না, ওই যে একটা পুঁটি পাই, কাপুস কুপুস খাই। তাড়াতাড়ি বলেন না, ভেটকি না পুঁটি, তাড়াতাড়ি বলেন। মনে হয় ভেটকি, ভেটকি 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 না? ভেটকি বলেন। আলাল সাহেব, আপনাকে এত সময় দেওয়া যাবে না, আপনার কাছে আছে আর মাত্র 5 সেকেন্ড। বলেন ভেটকি। বাট আপনার সময় শেষ। কি ব্যাপার, কিছু বুঝতেছি না। হালাল ভাই আমার এইসব প্রশ্ন করতেছে কেন, ভেটকি না পুঁটি? হ্যাঁ, বুঝতে পেরেছি, কনবানিকা কানাডা পদে চলছে। 5টা প্রশ্ন, যদি অ্যান্সার দিতে পারে তাহলে বিয়ে কনফার্ম। ও আচ্ছা আচ্ছা, ভেটকি মাছের কথা যেটা বললাম সেটা কি ঠিক বললাম নাকি ভুল বললাম? আল্লাহ তুমি রহম করো আমারে। না বা পুঁটি না, ইলিশ। ইলিশ? আপনার ফোন অফ ফ্রেন্ড দুলাল দা বলেছেন ভেটকি, আর আপনি বলছেন ইলিশ, কেন? হ্যাঁ ইলিশ, কারণ হচ্ছে কি ইলিশের একটা আমাদের ঘেরান আছে, আমরা অতিথি পরায়ণ জাতি তো, দেখলাম যে সবসময় আদর কেউ দাওয়াতটাও আসলে ইলিশ কেটে খাওয়া হয়, তারপর মনে করি যে ইলিশের কাটা বেশি, আমাদের লোক সংখ্যাও বেশি, সেই জন্য হতে পারে। তারপরে যে মাঝে মাঝে সরকার বলে না ঝাটকা মারে নিষে, ঝাটকা বেরোনো আর দেশীয়, এর জন্য ইলিশ। আপনি কনফিডেন্ট ইলিশ লক করে দেব? যে আমি কনফিডেন্ট ইলিশ। আলাল সাহেব, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। কনবানিকা কানাডা পতি এই অনুষ্ঠানে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সঠিক হয়েছে, আপনি আবার পানি খাবেন। কোন প্রাণী মানে হার্ট, কোন প্রাণী
আলান সাহেব, আপনি চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সত্যি বলছি, আমি আপনার জন্য অনেক খুশি। আপনি আপনার সামনের সব বাধাকে পেরিয়ে সামনের দিকে নিজের লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন। আপনার 3টি লাইফ লাইনের মধ্যে আপনি একটি লাইফ লাইন অলরেডি ইউজ করে ফেলেছেন, ফোন অফ ফ্রেন্ড। আপনার কাছে আরো 2টি লাইফ লাইন আছে, অডিয়েন্স পোল এবং 50-50। আপনার জন্য পঞ্চম অর্থাৎ কন বানেগা গানেটা প্রতি শেষ প্রশ্ন। আলাল সাহেব, আপনাকে বলতে হবে এই ধাঁধাটির মানে কি। এমন একটি সমাজ আছে দেখতে আমি পাই, মা কি দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরখানা সহজ বটে, খুঁজলেই পাবেন, জানিয়া না জানার ভান সকলেই বলে। আপনার অপশনগুলো হচ্ছে 1 ঘোড়ার ডিম, 2 পেঁয়াজ, 3 তরমুজ আর 4 অভিনয়। আপনার সময় শুরু হচ্ছে তো ওর মুশকিলে সবাই মিলে খেতে পারবে, দাদি মা। আমি বুঝতে পারতেছি, আমি একটা ওই যে লাইফ লাইন দিয়ে দেন আমাদের সেক্টর থেকে, আপনি কমায় দেন, 50-50 করে দেন। লাইফ লাইন ইউজ করতে চান? কোন লাইফ লাইনটি ইউজ করতে চান? আপনার কাছে দুটো লাইফ লাইন আছে, 50-50 এবং অডিয়েন্স পোল। প্রথমে 50-50 দিয়ে দেন। 50-50 আপনার অপশনগুলো ছিল পেঁয়াজ, তরমুজ, অভিনয় এবং ঘোড়ার ডিম। 4টি অপশন থেকে যেহেতু আপনি 50-50 লাইফ লাইন নিচ্ছেন, আমরা 2টি অপশনকে মুছে দিচ্ছি। 2টি অপশন মুছে দেওয়ার পর আপনার কাছে বাকি যে 2টো অপশন থাকছে সেগুলো হচ্ছে অভিনয় এবং ঘোড়ার ডিম। এখন বলুন আপনার উত্তর। আরেকটা কি থাকে অপশন, আমাকে ওটা দেন। 2টো অপশন ঘোড়ার ডিম এবং অভিনয়। না না, এটার থেকে বাদ দিয়ে আরেকটা অপশন আমার হাতে আছে না। আচ্ছা, লাইফ লাইনের কথা বলছেন আপনি, আপনার শেষ 3rd লাইফ লাইনটি ইউজ করতে আছেন, যেটা কিনা হচ্ছে অডিয়েন্স পোল, মানে জনমত জরিপ। আমাদের সামনে এখন দেখুন, আপনাদের সকলকে স্বাগত। আলাল সাহেব আমাদের কন বানেগা কানাডা প্রতি 5ম প্রশ্নে আছেন। জনমত জরিপে যে কোনো একটি পক্ষে আপনাদের রায় দিতে হবে। আলাল সাহেবকে যে 5ম প্রশ্নটি করা হয়েছিল সেটি বেসিক্যালি ছিল একটি ধাঁধা। আপনাদেরকে ধাঁধাটি বলছি। এমন একটি সমাজ আছে দেখতে আমি পাই, মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরখানা সহজ বটে, খুঁজলেই পাবেন, জানিয়া না জানার ভান সকলেই করে। অপশন 2টো রয়ে গেছে, কারণ 50-50 ইউজ করার কারণে বাকি 2টো অপশন ভ্যানিশ হয়ে গেছে। 2টো অপশন হচ্ছে অপশন নাম্বার 1 অভিনয় এবং অপশন নাম্বার 2 ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, হ্যাঁ। অভিনয় অভিনয় মা অভিনয়। দুলাল দা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের পক্ষে রায় দিয়েছেন 2 জন আর অভিনয়ের পক্ষে রায় দিয়েছেন 3 জন। এখন আপনি কোন উত্তরটিকে বেছে নিচ্ছেন? মনে রাখবেন আলাল সাহেব, এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি হচ্ছেন কন বানেগা কানাডা প্রতি বিজয়। না, ঘটনা হচ্ছে যে যেহেতু মানে এই 5 জনের ভিতরে 2 জন বলছে ঘোড়ার ডিম আর 3 জন বলছে হচ্ছে অভিনয়, যারা বেশি সাপোর্ট দিচ্ছে আমি তাদের পক্ষে গেলাম। মুরব্বী আছে 2টা, ছোট বোন আছে, আছে। আচ্ছা, আমি জানি যে ইয়ে অভিনয়ের দিকে আসলে কনফিডেন্ট। আপনি শিওর? শিওর। কন বানেগা কানাডা প্রতি এই আসুন আপনার 5 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে আপনি বিজয়ী হবেন, আপনি কানাডা যেতে পারবেন। আর যদি আপনি বিজয়ী না হতে পারেন, আপনি আপনার উত্তর লক করে দিয়েছেন। আপনার উত্তর হচ্ছে অভিনয়। অভিনয়।
আজকে আমার জীবনে অনেক খুশির একটা দিন, পাশাপাশি মনটাও খারাপ লাগতেছে। আজকে বিয়ে হইতেছে, মা বাবা কেউ নেই। এই বালা দুটো ছিল আমার মার শেষ স্মৃতি ছিল। মা বলছিল, আলাল রে, যেদিন তোর বিয়ে হবো তোর বউরে এই দুটো পড়া দিবি। মা তো নাই, আমি নিজেই পড়াইতেছি। মনে করবেন যে আমার মা আমার সাথে হাত ধরে আছে, ঠিক আছে? দুলা ভাই বালা পরে পড়ান, চলেন খেতে চলেন। মামা কাজে নিয়ে আসতে গেছে, খাবারের পর বিয়ে হবে, তারপর বালা পড়াবে। চলেন খেতে চলেন। এখন করলাম সেরকম খিদা না, আগে বালাটা পড়ায়। ধরো দুলা ভাই কি বলছেন, খাবার রেডি, মা বসেছে, খাবেন তারপর বালা। আচ্ছা কেমন দেখাচ্ছে? আমরা এখন কোথায়? হসপিটাল। কেন আমরা হসপিটালে কেন? আমাদের ভাবি কোথায়? আমাদের বেআইন ভাবি এরা কই? আপনাদের কাল অনেক বড় বিপদ হয়েছিল। আপনারা তো মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। গতকাল রাতে আপনাদের খাবারের সাথে চেতনানাশক ঔষধ দিয়ে আপনাদের অচেতন করা হয়েছিল। খলিল নামে একজন লোক একটা শুটিং স্পট থেকে আপনাদের এমার্জেন্সিতে রেখে যায়। শুটিং মানে ওই এফডিসি থেকে ওই সিনেমা? তা ঠিক বলতে পারবো না, তবে শুটিং স্পট এটা কনফার্ম হয়েছে। শোনেন, আপনারা বেশি কথা বলবেন না, এখন আপনারা রেস্টে থাকেন। আজকে কিন্তু এখানে আপনাদের থাকতে হবে, ঠিক আছে? দুলালদা, অনেকদিন পরে একটা বাপ পাইছিলাম, একটা মা পাইছিলাম। তারা আমগোর সাথে এরম করলো। মানুষ এরম কেন দুলালদা? আলাদা মানুষ এরকমেরই দাদা। ওই যে পশু পাখি আছে না, তারা এই কামটা কোনোদিন করতে পারতো না। মানুষ বললেই তারা এই কামটা করতে পারছে না রে দাদা। এরা মানুষ। জানেন দাদা, আমার 50,000 টাকা গেছে, এতে কোনো আমার দুঃখ নাই। আপনার যদি 20,000 টাকা গেছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা কোথায় জানেন দাদা? ওর মায়ের দুহেন বালা আসছিল না, এই বালা দুহেন আমার মায়ের দিয়েছিল আমার দাদি। বিয়ার দিন বলে দাদি মারে পড়া দিছিল। আর আমার মা আমার কি কইছিল জানেন দাদা? কইছিল, আলাল রে, আমি যদি বেঁচে নাও থাকি, আমার এই বালাখানা আমার বৌমারাতে পড়াই দিস। পড়া দিয়া বৌমারে খুবই যে তোমার আত্মীয় সোনা দেওয়া বন্ধ দিলাম। আমার মা তো নাই দাদা। মানুষ এরকম কেন দাদা? এরকম কেন মানুষ দাদা?
শেষ স্মৃতিটা ওরা বলে দাদা, মানুষ এরকম কেন দাদা? দাদা ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া গফর মামা সেইখানে? গফর মামাকে? আরে এই বাড়ির মালিক। ভাই এই জায়গায় কোনো বাড়ির মালিক থাকে না, এটা একটা শুটিং স্পট, এখানে শুটিং হয়। আর আপনার সাথে এখন কথা বলার আমার সময় নেই, সবাই দাঁড়ায় আছে, শুটিং স্পটে যাইতে হবে, ঠিক আছে? আমারে কিন্তু এবার ক্যাশ দিলে চলবো না বাসু ভাই। তাহলে কি হিসাব বালা দিতে তো বালা। বালা দিতে হইব বালা। আরে সবাই মিলে কষ্ট কষ্ট নিয়ে একলা বালা নিব। এই বালা একটা তোমার একটা আমার। এরকম গোদা গোদা হাতের মধ্যে বালা ঢুকতো না আপনার। হাত দেখছেন আপনি? আমার এরকম সিকন সিকন হাতের মধ্যে বালা ঢুকবো। বালা আমার, তোমার সিকন আমার হাত। আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার বড় সাইজ এখন সাইজ দিও, আমি ক্যাশ চাই ক্যাশ। ওরে আল্লাহ, একজনে ক্যাশ একজনে বালা, হ্যাঁ ছুটেই দেয় না। সামনে পুলিশ চেক করতেছে, ধরা পড়ে আনে দেবাকে রাতে লোয়ার বালা পড়াই দেবে আনে। এই যে টাকা পয়সা মানি ব্যাগ তারপর হলো যে গোল্ডের যেগুলি কই রাখছে চুরি বালাটা লেগে তুমি আছে আমার ব্যাগে আছে। আচ্ছা আপনি সাইতে আছি কই? নরসিংদী দেখতে আসি, নরসিংদী। নরসিংদী যাই যা। ও এবার আমি সন্তানের অপশন। এইবার যে কে ধরা খাইবে আনে। এবার মোবাইল পাইলে কি এবার যে ধরিয়ার মনে একটা রাঙ্গা সামকা দেখে রাঙ্গা মূলে একটা ধরবো এটা।